আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা চলে আসছি জকিগঞ্জে বীরশ্রী ইউনিয়নে সিলেট আইনজ নির্বাচনী আলাপন অনুষ্ঠানে। আজকে আমরা অতিথি হিসাবে যুক্ত করেছি জকিগঞ্জ উপজেলার ২ নং বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মাঝি। ওনার কাছে আজকে আমরা সরাসরি চলে আসছি। ইতিমধ্যে আজকে ওনার কাছ থেকে আমরা জানতে পারবো নির্বাচনী ওনার কথোপকথন সম্পূর্ণ। তার আগে একটু আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে চেয়ারম্যান পদপ্রার্থী যিনি আছেন আব্দুল সাত্তার সাহেব, ওনার কাছে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী তার ধারাবাহিকতায় চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিতে। আরেকটি বিষয় আপনারা জানিয়ে রাখবেন, আপনারা দেখেন এবং অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন শেয়ার করে সিলেট আইনজ আলাপন অনুষ্ঠানটি আজকে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাই আজকে অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। আজকে সিলেট আইনজ নির্বাচনী আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, যাই হোক, আমরা কথা বাড়িয়ে না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাই। বলুন। আমরা জানতে পারছি আজকে নমিনেশন আপনি দাখিল করেছেন জি। এবং নৌকার মাঝি আপনি হয়েছেন। জি। আপনাকে দলীয় প্রতীক দেওয়া হয়েছে। জি। আপনি কতটুকু খুশি লাগতেছেন যে আপনি দলীয় প্রতীক পেয়ে? জি, বেশ আনন্দিত এবং গর্বিত। আচ্ছা, যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে বীরশ্রী ইউনিয়নের জন্য উপযুক্ত চেয়ারম্যান মনে করেছেন। এই জন্য আমি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের কাছে কৃতজ্ঞ আমি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে। একটা বিষয় আপনার কাছে আমরা জানবো আজকে, বলুন। আপনি যদি এই নির্বাচনে জয়লাভ করেন, জি, তাহলে আপনি ইউনিয়নবাসীর জন্য প্রথমে কি কাজটি করবেন? প্রথমে আমি ইউনিয়নবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেব। আপনার কি মনে হয় যে আপনি জয়লাভ করতে পারবেন? অবশ্যই আমি জয়লাভ করতে পারবেন। আরেকটা বিষয় যদি বলেন আপনার দর্শকের বিরুদ্ধে সম্পর্কে, যদি আপনি দলীয় প্রতীক না পেতেন তাহলে কি আপনি নির্বাচনে আসতেন না? আপনার কি কতটুকু মনে হয় যে দলীয় প্রতীক আপনি পাবেন? আগে থেকে আমি সম্পূর্ণ 100% নিশ্চিত ছিলাম, কারণ তৃণমূল পর্যায়ের যারা ওই দলীয় নমিনেশন দেওয়ার জন্য যাদের মতামত একান্ত প্রয়োজন, তাদের বেশিরভাগই আমাকে বলেছে যে আপনি আসেন নির্বাচনে, আমরা আপনাকে সহযোগিতা করব। এরা সবাই আমাকে আগে বলেছে। এই জন্য নমিনেশনের জন্য যখন নির্বাচনের জন্য আমি ওদের কাছে একটু প্রস্তাব করি, তখন সবাই, বলতে গেলে প্রায় সবাই, 2-1 বাদে সবাই দিল খুলে আমাকে সমর্থন দিয়েছে, অন্তর থেকে আমাকে সমর্থন দিয়েছে বলে আপনি আবেদন করেন, আমরা আপনাকে সমর্থন করবো। সেই হিসাবে আমি নিশ্চিত ছিলাম যে তৃণমূল পর্যায়ের মতামত আমার পক্ষে আসলে নেতৃবৃন্দ আমাকে দূরে ঠেলবে না। আর নেতৃবৃন্দের আমি মূলত একটা কথা বলি, আমি এইবার নির্বাচনে আসার জন্য মোটেই আগ্রহী ছিলাম না। বিশেষ করে নেতৃবৃন্দের অনুরোধে এবং সাধারণ জনগণের ভোটারদের চাপে আমি বাধ্য হয়ে নির্বাচনে এসেছি। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটু বিষয় যদি বলতেন, আপনি 2011 সালে ইউপি নির্বাচন ছিলেন, বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। যখন 11 থেকে 16 5টি বছর আপনি এই নির্বাচনে থাকছিলেন এবং জয়লাভ করার পর আপনি চেয়ারে ছিলেন, তখনকার সময় আপনি বীরশ্রীবাসীর জন্য কি কাজটি করেছেন? আপনি যদি আমি বীরশ্রীবাসীর জন্য যে সমস্ত কাজ করেছি, এমনি স্পেসিফিক্যালি বলতে গেলে অনেকটা আছে, তবে আমি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রেখেছি এবং যাতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয় আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়, যেটা আমি এইবারও বলেছি। বীরশ্রীটা আগে আসলে ছিল যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে সব ইউনিয়নের পিছনে, কারণ আগের রাস্তা ছিল সিলেট থেকে যে রাস্তা, সেটা খালিগঞ্জ হয়ে জকিগঞ্জে আসছিল, যা সাগলি কালীগঞ্জে। আমাদের এই দিক না, আমাদের দিকে একমাত্র নৌপথ ছিল যোগাযোগ ব্যবস্থা। কিন্তু আমার সময়, আমার একটু আগেই এই শেওলা জকিগঞ্জ রাস্তা যেটা হয়েছে, আমি চেয়ারম্যান হওয়ার সামান্য কয়েকদিন আগে হয়েছে, যার ফলে এই রাস্তাগুলো হওয়াতে প্রত্যেকটা গ্রাম থেকে শেওলা জকিগঞ্জ রাস্তায় যে
সংযোগ রাস্তাগুলো, এগুলো অত্যন্ত নিম্নমানের চলাচলের অনুপযোগী ছিল। এগুলো আমার ইউনিয়নের মধ্যে যে কয়টা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তাতে আমি মাটি কাটার কাজ, সোলিংয়ের কাজ এগুলো যাবতীয় করেছি। আর আপনি বিশেষ করে দেখেন আমার ইউনিয়নে কোনো স্থায়ী গরুর বাজার ছিল না। আমি কিন্তু একটা স্থায়ী গরুর বাজার বন্দোবস্ত করেছি সরকারের অনুমতি নিয়ে, একটা যেমন মাদ্রাসা বাজারে স্থায়ী গরুর বাজার হয়। আর মাদ্রাসা বাজার এই বড়পাত্তর এলাকা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এলাকা ইউনিয়নের মধ্যে, অত্যন্ত স্পর্শকাতর একটা এলাকা। এই এলাকায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মাঠ হলো এদের ঈদগাহ মাঠ, এবং এই এলাকার 5-6টা গ্রামের কেউ মারা গেলে এইখানেই জনাজা হয়। তো এই জনাজার মাঠটা ছিল কাঁচা, কর্দমাক্ত হয়ে যেত বর্ষাকালে। এইটাকে আমি ডালাই করে উন্নত করে দিয়েছি যাতে মানে জানাজার নমাজ, ঈদের নমাজ এরা ভালোভাবে পড়তে পারে। আলহামদুলিল্লাহ এরা এখন ভালোভাবে এগুলো পড়তে পারছে। এবং এই 5 নম্বর ওয়ার্ড যেটা বড়পাত্তর, সেটাতে আমি প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়, যেটা 3টা কালভার্ট, একটা মানে 2টা কালভার্ট বুসার গুপাটের উপর, একটা কালভার্ট জাগিরদারির উপরে ওই খাদিপুরের এইখানে, যেটা মানে এলজিডির রাস্তার উপরে যে কালভার্টটা আছে জাগিরদারিতে, এর পিছনে এর থেকে আধা কিলোমিটার হবে দূরে আরেকটা কালভার্ট করে দিয়েছি। যেমন শান্তিলাল সরকার বা যে মুক্তিযোদ্ধা শৈলেশ সরকারের বাড়ির সামনে দিয়ে, এটা কিন্তু একই অর্থ মানে এক মেয়াদের মধ্যে যে একটা 3টা কালভার্ট, তো বড় বড় কালভার্ট করা এটা সহজ কথা নয়, বুঝলেন। এছাড়া আমার সময়ে সমস্ত ইউনিয়নে যে সমস্ত জায়গায় রাস্তা চিহ্ন আছে, মেফে রাস্তা আছে, এমন কোনো রাস্তা নেই যেখানে আমি মাটি কাজের মানে কিছু না কিছু কাজ করি নাই, এ ধরনের নাই। এবং ওই অত্যন্ত প্রত্যন্ত এলাকা যেটাকে বলে নানখার বা ওই আপনার ওই এর দিকে আমি দিলীপ বরকতপুরের পর্যন্ত আমি রাস্তাটা এখানে ইউনিয়নের ওই সীমা, খোলাছড়া ইউনিয়নের সাথে যে রাস্তা খোলাছড়ার 60-16 গ্রাম পর্যন্ত এই রাস্তা আমি সংযোগ করে দিয়েছি। এবং আমার গ্রামের মধ্যে উত্তর দিকে একটা রাস্তা, এখানে উত্তর দিক দিয়ে বীরশ্রী ইউনিয়নের সীমা পর্যন্ত, এরপরের মানে বর্ষালিয়ার গোফাট বলে একটা রাস্তা আছে, যেটা শেরুলবাগ হাই স্কুলের রাস্তা বর্তমানে সবাই বলে, সেই রাস্তাটাকে আমার ইউনিয়নের সীমা পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। এই গত শুকনা মৌসুমে মানে বারোয়াল ইউনিয়নবাসী, এখানে আমার ইউনিয়নে একটা স্কুল আছে, এই স্কুলে অনেক ছাত্রছাত্রী ওই দিক থেকে আসে, বারোয়াল ইউনিয়নবাসী আমার ইউনিয়নের যে সীমা পর্যন্ত আমি পৌঁছেছিলাম সেইটুকু পর্যন্ত এরা এইবার পৌঁছেছে। সুতরাং এই রাস্তাটা মানে ওই আপনার বারোয়াল এবং বারোয়ালে এখানে কয়েকটা গ্রাম আছে, এই গ্রামের সাথে আমার বীরশ্রীর সম্পর্ক, লক্ষ্মীর বাজারের সম্পর্ক স্থাপিত হয়েছে। দর্শক, আপনারা জানেন যে আগামী 5ই জানুয়ারি শুরু হতে যাচ্ছে জকিগঞ্জে ইউপি নির্বাচন। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ আমরা চলে আসছি একজন চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মাঝি, যিনি আসলে একজন, যদি নৌকার যদি প্রার্থী না পেতেন, মার্কা না পেতেন, তাহলে তিনি কখনো নির্বাচনে আসতেন না, তিনি সরাসরি বলে দিয়েছেন। এটা এর আগেও এটা প্রমাণ আছে যে বিগত উপনির্বাচনে আমাদের নৌকার মাঝি যে ইউনুস আলী চেয়ারম্যান সাহেব ছিলেন, 3 মাস পরে ওনার ইন্তেকাল হওয়ার পরে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে যখন মানে ওই ওয়ার্ড কমিটির সভাপতিরা ভোট দিয়ে ইউনুস আলী বেশি ভোট পায়, অনেক বেশি ভোট পায় আমাদের, যার ফলে ইউনুস আলী চেয়ারম্যান পদপ্রার্থী নৌকার মাঝি সে হয়েছিল। আমি তখন তাকে সাপোর্ট করে নির্বাচনে অংশগ্রহণ করেছি, তাকে সাপোর্ট করেছি, তাকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আর এইবার নমিনেশন এবার যদি আমি নৌকা না পেতাম তো এইবারও আমি আসতাম না। আচ্ছা, আপনার কি এমন একটা ঘাটতি রয়েছে, যিনি যখন আপনি ইউনুস চেয়ারম্যান যখন মারা গিয়েছেন তখন কিন্তু নির্বাচন আসছে আবার, কি এমন ঘাটতি রয়েছে যে ঘাটতির কারণে কিন্তু আপনি বিজয় লাভটা করতে পারেন? এটা আসলে আমি কাউকে দোষারোপ করবো না, কিছু না, এটা আমার দুর্ভাগ্য। আমার ভাগ্য ওই বছর চেয়ারম্যানই ছিল না, বিদায় আমি, নতুবা আওয়ামী লীগের যে বুট আছে বীরশ্রী ইউনিয়নে আমি ফেল করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে বর্তমানে কি বীরশ্রীতে অনেক কাজ বাকি রয়েছে? অনেক কাজ বাকি রয়েছে, যেমন একটু বলতেন। যেমন বিশেষ করে আমি মানে আমাদের তো রুরাল এরিয়া, বিশেষ করে রাস্তাঘাটের অনেক কাজ উন্নতি করা দরকার। অনেক গ্রামতনে একটু বৃষ্টি দিলে লোক বেরিয়ে আসতে পারে না, অনেক গ্রাম থেকে লোক বৃষ্টি, যেমন এই লক্ষ্মীর বাজারতে পূব দিকে যে মানে যদিও এটা ওয়াবদার নির্মিত ডাইক বলা হয় এটাকে, এই রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলে আর লোক চলাচল করতে। এই 2-3 দিন আগে বৃষ্টি হয়েছিল,
মানে লোক চলাচল করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল। এই সমস্ত রাস্তার উন্নয়ন করা একান্ত দরকার। যিনি যেমনটা আমাদেরকে বললেন রাস্তাঘাট নিয়ে, আসলেই আমরা রাস্তাঘাটটা আমাদের মেরামত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং যোগাযোগ ব্যবস্থার যেমনটা সবচেয়ে যোগাযোগ ব্যবস্থার জন্য একটা জিনিস সবচেয়ে ঘাটতি রয়েছে, আপনারা জানেন 2 নং বীরশ্রী ইউনিয়নের লক্ষ্মী বাজারে সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। আমরা জানি সেখানকে কোনো ধরনের পূব দিকে কোনোভাবে যাওয়া যায় না, সেখানকার অবস্থা আছে। তিনি কিন্তু প্রথমেই কথা দিয়েছেন যে যোগাযোগের ব্যবস্থাটা আগে করবেন যদি জয়লাভ পান। আচ্ছা, আপনি একটু আগাম আমরা চলে যাই। আপনি যদি এই বছরটা জয়লাভ না করতে পারেন তাহলে কি আপনি সাথে থাকবেন, মানুষদের সাথে থাকবেন কিনা? আমি তো যখন নির্বাচনে আসি এর আগে থেকেই আমি জনগণের সাথে জড়িত এবং জনগণের উপকারের জন্য সবসময় চেষ্টা করছি জনগণের ভালো জীবনমান তৈরি করে দেওয়ার জন্য। যার উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন আমি একটা ছোট্ট এনজিও সংস্থার সভাপতি, দীর্ঘদিন থেকে আমি সভাপতি। আমি সভাপতি হওয়ার পরে আমি বিশেষ করে 2টা জিনিসের উপরে কাজ করেছি এই সংস্থা দিয়ে। একটা হচ্ছে আপনার স্যানিটেশন আর একটা হচ্ছে খাবার পানির উপরে। আমি ওই 300টা প্ল্যান্ট আমরা স্থাপন করেছি আমাদের এলাকায়, মানে ওই এটাকে IARP বলে, আয়রন এবং আর্সেনিক রিমুভাল প্ল্যান্ট। বুঝতে পারছি, বুঝলেন? এটা ওই পানি ফিল্টার হয়ে পানি আসে, খাবার পানি 8-10টা বাড়িতে মিলিয়ে আমরা একটা ফিল্টার ব্যবস্থা করে দিয়েছি, প্রকল্প বাস্তবায়ন করেছি। এগুলো আমরা ইউনিসেফের অর্থায়নে আমি এগুলো করেছি। বুঝতে পারছি। বুঝলেন? যত এই ওই সময় আমি চেয়ারম্যান ছিলামও না, ওই অনেক আগে, এটা অনেক আগে, আমি 97-98 থেকে এটা আমি অনেক কাজ করি। এর আগে আমি দেশের বাইরে ছিলাম, 97-তে দেশে আছি, 98-তে এটা সভাপতির দায়িত্ব গ্রহণ করি। এটা আমরা অনেক আগে গঠন করেছিলাম এবং 85 সালে এটা যদিও রেজিস্টার্ড হয়, সরকারি অনুমোদন প্রাপ্ত হয়, কিন্তু এর অনুমোদন প্রাপ্ত ছাড়া আর ওইটার কোনো কার্যক্রম ছিল না। কিন্তু আমি আসার পরে এটারে ওই খাবার পানি এবং স্যানিটেশনে আমি যদিও মানে আমার ইউনিয়নকে পুরো স্যানিটেশনের আওতায় 100% 100% করতে পারি নাই, কিন্তু বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নকে 100% স্যানিটেশনের আওতায় এনেছিলাম এবং ওই কুলার বাজার ইউনিয়নের পরবর্তী ইউনিয়ন যেটা, সেটাকে অনেক অগ্রগতি করেছিলাম। আমার ইউনিয়নটা অত্যন্ত মানে দীর্ঘ এবং এটা ওই খুব গরিব লোক, জনগণ অত্যন্ত গরিব এবং প্রায় বাড়িতেই ল্যাট্রিনের যে অবস্থা ছিল এটা মারাত্মক অবস্থা ছিল, খারাপ ছিল। আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্রমান্বয়ে এগোচ্ছিলাম। 4 নম্বর ওয়ার্ড পর্যন্ত আমি শতভাগ স্যানিটেশনের আওতায় এনেছিলাম। আমি এরপরে থেকে ইউনিসেফের বরাদ্দটা বন্ধ হয়ে যায়, যার ফলে আমি আর এগোতে পারিনি। তবুও আমরা মানে অল্প দামে ওই স্যানিটেশন রিং স্ল্যাব তৈরি করে দীর্ঘদিন বিক্রি করেছিলাম। এরপরে আমার ওই মেসরি যে সে বিদেশ চলে যায়, যার ফলে আমরা প্রকল্প তখন থেকেই বন্ধ রাখি। আর এখন কোনো কাজকর্ম হইতেছে না, কোনো প্রকল্প আসতেছে না, যার ফলে ওই সংস্থা দিয়ে কোনো কাজ এগোতে পারে। আচ্ছা, যাই হোক, আপনি যেমনটা বলতে চাচ্ছেন যে আপনি যদি নির্বাচনে জয় লাভ নাও করেন তারপরে জনগণের পাশে আপনি আছেন। আমি অবশ্যই পাশে, এখনো আছেন, পাশে থাকবেন। যতদিন আমি জীবিত থাকবো, সুস্থ থাকবো, ততদিন পর্যন্ত আমরা জনগণের পাশে থাকবো। আমি মনে করেন এছাড়াও আমার ওই বাতিজা এখানে আসিল, বাতিজা আমাদের একটা ট্রাস্ট আছে, আমাদের মৌলানা উবায়দুল হক ট্রাস্ট, বুঝলেন? এটা লন্ডন ভিত্তিক একটা ট্রাস্ট আছে। এটা দিয়ে আমরা প্রত্যেক বছর রোজা মাসে কুরবানির সময় জনগণকে কিছু অনুদান দেওয়া হয়, যেমন রোজা মাসে ইফতারি সামগ্রী দেওয়া হয়। আচ্ছা, একটু কথা বলে দেখি, এই কোভিড-19 পরিস্থিতিতে আপনি কতটুকু মানুষের পাশে ছিলেন? কোভিড-19 সময় আমরা মানে জনগণকে ওই খাদ্যদ্রব্য বিতরণ করেছি বেশ কয়েকবার। খাদ্যদ্রব্য বিতরণ করেছি মানে হতদরিদ্র লোকদের মধ্যে, এটা আমরা কয়েকবার করেছি। আপনার অর্থায়নে? আমাদের এটা আমাদের নিজস্ব পারিবারিক একটা ফাউন্ডেশন, এটা আমার চাচার নামে, চাচা মৌলানা উবায়দুল হক এমপি সাহেবের নামে এই ফাউন্ডেশনটা। এইটার মাধ্যমে আমরা অনেকগুলা জনগণের পাশে দাঁড়াচ্ছি। দর্শক, আসলে তিনি কিন্তু বর্তমানে কোনো চেয়ারম্যান নয়, তারপরেও কিন্তু এই কোভিড-19 পরিস্থিতিতে কিন্তু উনি জনগণকে বলেন নাই, ওনার নিজস্ব অর্থায়নে যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন মানুষকে সহযোগিতার। এবং তিনি বারবার এই কথাই বলছেন যে
আমি যদিও নির্বাচনে তো আশাবাদী নির্বাচনে জয়লাভ করবেন। নৌকার মাঝি তিনি, নৌকা পেয়েছেন, প্রতীক পেয়েছেন, জনগণ নৌকাকে ভালোবাসেন, তিনি চান যে নৌকা আশাবাদী তিনি বিজয় লাভ করবেন। 5 তারিখ বিকালবেলা অবশ্যই ওনার জনগণ ওনার গলায় ফুলের মালা দিবেন। তারপরেও যদি তিনি কোনো ব্যতিক্রম বা কোনো ক্ষেত্রে যদি তিনি নির্বাচনে হেরে যান, তারপরেও কিন্তু জনগণের পাশে থেকে তিনি দূরে যাবেন না, পাশে থাকবেন তিনি যেমনটা বলেছেন। যাই হোক, আমি দর্শকদের প্রতি এই কথাটাই বলবো, আপনার যদি কোনো ধরনের কমেন্ট যদি মন্তব্য থাকে, যদি আপনি বর্তমান আব্দুল সাত্তার সাহেবের কাছে, তাহলে করতে পারেন। অবশ্যই পরবর্তীতে যারা লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই, এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আপনি যদি আরেকটি প্রশ্ন আমি চলে যাই আপনার কাছে, আপনি 5 তারিখের আগ পর্যন্ত এবং 5 তারিখ পর্যন্ত নির্বাচন যতক্ষণ পর্যন্ত আপনি জনগণকে যদি কিছু বলবেন, কোনো ধরনের হয় হুল্লার ছাড়া নির্বাচনে গিয়ে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য কিছু বলবেন কিনা? এটা আমি সবাইকে বলবো, জি, হই হুল্লোড় না করে জি শান্তিপূর্ণভাবে জি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। জি আর আমার জন্য আপনারা সবাই দোয়া করুন। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আমার আল্লাহ যেন আমাকে জয়লাভ করায় আপনাদের সহযোগিতায়। আর আপনারা সব সময় শান্তিপূর্ণভাবে জীবন যাপন করবেন। উশৃঙ্খলতা আমি কোনোদিনও পছন্দ করি না, আর কোনোদিন আমি এটাতে জড়িত হই না। আর আপনাদের কাছেও আমি এটাই চাইব। তবে আপনি এই কথাটা বলছেন, ইউনিয়নবাসী আপনার দলের হক কিংবা বিরোধী দলের হক বা যে কোনো দলের হক, কিন্তু অন্যায়ের কাছে আপনি কখনো মাথা নত করবেন না। যে হোক আপনার দলেরই হয়ে যদি অন্যায় করে, তাহলে ওনাকে আপনি আইনের শাস্তি বিরত করব। কিন্তু আপনি সবসময় চান শৃঙ্খলাভাবে, যাতে সবভাবে হয়। একটা বিষয় আসলে একদম ঠিকই বলেছেন তিনি, আসলে দলের হক কিংবা বাহিরের হক, ওনার বক্তর হক, যে কোনো ব্যক্তি হোক না কেন, শান্তশিষ্টটা আমাদের প্রয়োজন। তিনি বারবারই সে কথাটাই বলতেছেন। আর আমিও আশা করি এই আগামী 5 তারিখ জানুয়ারি 5 তারিখে নির্বাচনে আপনারা শান্তশিষ্টভাবে অবশ্যই নির্বাচনটি পালিত হবে। এই জকিগঞ্জের 2 নং বীরশ্রী ইউনিয়নে কোনো ধরনের হয়শৃঙ্খলা আগেও দেখা যায়নি, এবং এই বছর মনে হয় না দেখতে পারবো। আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই যথারীতি থাকবেন, কঠোর নজরদারি থাকবে, এবং সাথে আমরাও সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের কোনো ধরনের জায়জমালা সৃষ্টি না হয়। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, আমরা সরাসরি আর বিদায় নিয়ে যাবো আজকে এই মুহূর্তে থেকে। আমি আবার আমার ভোটার বীরশ্রীবাসীর প্রার্থী আবেদন জানাচ্ছি, আপনারা 5 তারিখে সবাই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় একটি ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোটগুলো দিয়ে আপনারা আমাকে যুক্ত করাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে সর্বদা সচেষ্ট থাকিব। আচ্ছা, যাই হোক, আরেকটু এই কথাটা বলে যাই শেষ করার আগে। অনেকে দেখা গেছে কিন্তু বয়স্ক হয়ে গেছে, তিনি নির্বাচনে কেন্দ্র আসতে পারছেন না, ওনার জন্য আপনি কি করবেন একটু যদি বলেন। অতিরিক্ত বয়স্ক যারা, আমি সরকারের অনুমোদন নিয়ে তাদেরকে রিক্সা যুগে অথবা যেভাবে আনা যায় যোগ্য হয়, সেই যেভাবে উনাকে আনা যায় ভোট কেন্দ্রে সেই ব্যবস্থা করব। তাও সুষ্ঠুভাবে আপনারা সুষ্ঠুভাবে যাতে নির্বাচন উনি ভোট দিতে পারে। যাই হোক দর্শক, আর আমরা বিদায় নিয়ে নেব, কিন্তু আমরা কথা শুনলাম বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী যিনি 2 নং বীরশ্রী ইউনিয়নের নৌকার কান্ডারি আব্দুল সাত্তারের কাছে। উনি যেমনটা বলেছিলেন, উনি শেষ পর্যন্ত এটাই বলছেন যাতে ইউনিয়নবাসী ওনাকে বিজয় লাভটি করে দেন, এবং তিনি আগেও ছিলেন জনগণের পাশে, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তিনি যে কথাটাই বলেছেন। আপনারা আমাদের পরবর্তী লাইভটি কাটার সঙ্গে পরবর্তী যারা দেখবেন দেশ বিদেশে অবস্থানরত সবাইকে একটি অনুরোধ করব, লাইভটির জন্য শেয়ার এবং কমেন্ট করে সঙ্গে থাকবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।